হিন্দু ধর্মে একাদশী উপবাসের গুরুত্ব রয়েছে। বছরে মোট 24টি একাদশী উপবাস হয়, যার মধ্যে প্রতি মাসে 2টি একাদশী পড়ে। আষাঢ় মাসে পতিত কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। নির্জলা একাদশীর পরে এবং দেবস্যানী একাদশীর মাঝামাঝি সময়ে যোগিনী একাদশীর উপবাস পালন করা হয়। প্রায়শই জুন বা জুলাই মাসে যোগিনী একাদশীর উপবাস পালন করা হয়। কেন পালিত হয় যোগিনী একাদশী? পৌরাণিক কাহিনী অনুসারে কুবের নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পরম শিব ভক্ত। শিব পুজোর জন্য রাজার চাই এক বিশেষ ফুল। সেই ফুল আনার দায়িত্ব দেওয়া হয় হেমমালী নামে এক যক্ষকে। হেমমালীর স্ত্রী বিশালক্ষী ছিলেন অত্যন্ত সুন্দরী মহিলা। হেমমালী ওই ফুল আনতে মানস সরোবরে যান, কিন্তু মহাদেবের পুজোর জন্য ফুল আনার বদলে স্ত্রীর সঙ্গে সময় কাটাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন হেমমালী। এর ফলে শিব পুজোর জন্য ফুল আনতে তার দেরি হয়ে যায়। মহাদেবের পুজোয় বাধা পড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রাজা কুবের। কুবের হেমমালীকে বলেন যে নিজের কামনা চরিতার্থ করতে শিব পুজোর মতো মহান কাজের উপেক্ষা করেছে সে। তাই হেমমালীর কুষ্ঠ হবে বলে অভিশাপ দেন রাজা। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান হেমমালী। একদিন মার্কেন্ডেয় নামে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয় হেমমালীর। তিনি হেমমালীকে বলেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করলে এই অভিশাপ থেকে তিনি মুক্তি পাবেন। সন্ন্যাসীর কথা মতো যোগিনী একাদশী পালন করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান হেমমালী। যোগিনী একাদশী পালনের মাহাত্ম্য। প্রচলিত বিশ্বাস অনুসারে যোগিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পর সরাসরি স্বর্গে যাওয়ার সম্ভব হয়। যোগিনী একাদশীতে উপবাস রেখে বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ দুর্দশা দূর করেন স্বয়ং নারায়ণ। জয় শ্রী নারায়ণ। জয় শ্রী নারায়ণ। জয় শ্রী নারায়ণ। জয় শ্রী নারায়ণ। ঈশ্বর তোমার সন্তানদের ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো।